মেসির এক সময়ের সতীর্থ কিংবদন্তি ফুটবলার ও কোচ জাভি কি আসলেই ভারতের কোচ হতে চেয়েছিলেন নাকি পুরোটাই ভারতের মিথ্যাচার? বার্সেলোনার সাবেক এই কোচ ও ভারতীয় ফুটবলের সম্পর্কে বিস্তারিত জানব মাহফুজ আহমেদের প্রতিবেদনে। শুক্রবার সারাদিন নেট দুনিয়া উত্তাল ছিল ভারতীয় ফুটবল নিয়ে। বার্সেলোনা ও স্পেনের কিংবদন্তি ফুটবলার এবং কোচ জাভি হার্নান্দেজ নাকি আবেদন করেছেন ভারতীয় কোচ হতে, এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছিল চারিদিকে। ভারত নাকি আবার জাভিকে রিজেক্টও করে দিয়েছে, এমনটাই জানিয়েছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এক কর্মকর্তা। যদিও জানা গেছে পুরো ব্যাপারটাই আসলে বোগাস। জাভি মূলত আবেদনই করেননি। ফুটবলের একের পর এক ব্যর্থতা ঢাকতেই কি এমন কাণ্ড ঘটালো ভারত? বাংলাদেশে একের পর এক প্রবাসী ফুটবলার এসে ফুটবলের অগ্রগতি ঘটাচ্ছে। এশিয়ার অন্যান্য দেশও যখন ফুটবলে এগিয়ে যাচ্ছে, সেখানে বারবার পিছিয়ে পড়ছে ভারত। তাদের ফুটবল নিয়ে আলোচনা হচ্ছে না তেমন একটা, তাই হয়তো শিরোনামে আসতে এমন নেগেটিভ পন্থাই বেছে নিল ম্যান ইন ব্লুজরা। মেসি ইনিয়েস্তাদের সাথে একটা সময় মাঠ মাতিয়েছেন জাভি, জিতেছেন ইউরো, বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি সহ সম্ভাব্য সব শিরোপা। পরে নাম লেখান কোচিংয়ে, সৌদি লিগে নিজেকে প্রমাণিত করে দায়িত্ব নেন বার্সেলোনার ডাগআউট সামলানোর। বার্সাকে জিতিয়েছেন লা লিগা সহ একাধিক ট্রফি। এই মুহূর্তে ফ্রি আছেন জাভি। এদিকে ভারত খুঁজছে নতুন কোচ। সম্প্রতি জাভি আবার ঘুরে গেছেন ভারতে, তাই তো হুট করেই এসেছে এমন গুঞ্জন। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে জাভি মেইল করে নাকি আবেদন করেছেন, অথচ মেইলে নেই যোগাযোগ করার মতো কোনো নম্বর বা ঠিকানা। ভারত নাকি শেষ অবধি তাকে রিজেক্ট করে দিয়েছে উচ্চ বেতন দিতে পারবে না বলে। এদিকে এই খবর ফুটবল পাড়ায় আলোড়ন তুললে স্প্যানিশ গণমাধ্যম এবং জাভির ঘনিষ্ঠরা ব্যাপারটি নিয়ে ঘাটাঘাটি শুরু করে। পরে যদিও জানা গেছে এমন কোনো কিছুই আসলে ঘটেনি, সম্পূর্ণ ব্যাপারটি বানোয়াট। অনেকেই তাই মনে করছেন ভারত জেনে বুঝেই হয়তো এমন মিথ্যা গল্প ছড়িয়েছে, কেননা এতে করে অনেকটা আলোড়ন পেতে পারে তাদের ফুটবল। কেউ কেউ মনে করছেন AIFF এর মানব সম্পদ বিভাগকে কেউ ফেক মেইল পাঠাতে পারে জাভির নাম ব্যবহার করে, যা হয়তো বুঝতে ভুল করেছে তারা। সে যাই হোক, জাভির নামটা অহেতুক ব্যবহার করে এখন লজ্জার মুখে পড়ল ভারত।